দেশের সঙ্গে সংশ্লিষ্ট আমরা আমাদের হিন্দু ধর্ম পালন করতে না পেরে ধর্ম পরিবর্তন করার মতো আত্মসমর্পণ না করে আমরা এক কাপড়ে ভারতে চলে এসেছি। আমার মাও বরিশাল থেকে পালিয়ে এসেছে তার পিতৃদেবের হাত ধরে বাঁচার জন্য, ধর্ম রক্ষা করার জন্য। জমি বাড়ি সব ফেলে দিয়ে আপনাদের এখানেও হাজার হাজার আছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন শুধু ধর্ম পরিবর্তনের হাত থেকে সনাতনীদের বাঁচানোর জন্য। তাই আজকে সময় এসেছে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, কি অপরাধ সেখানকার সনাতনীদের? আমরা কেন দুর্গা পূজায় আক্রান্ত হই, কেন লক্ষ্মী পুজোয় আক্রান্ত হই, কেন বেলডাঙ্গায় কার্তিক পুজোয় আমরা আক্রান্ত হই, কেন আমরা সরস্বতী পুজো এই জেলার হরিণঘাটার নগর উখড়াতে সরস্বতী পুজো করা যাবে না? স্কুলে গিয়ে কিছু প্রভাবশালী লোকেরা যারা অন্য ধর্ম পালন করেন তারা রাজনীতির সেন্টার নিয়ে বলে আসেন যে এখানে বাগদেবীর আরাধনা হবে না। এ বাংলা তো আমাদের ছিল না, এই বাংলার পরিবর্তন কেন হচ্ছে? তাই ধর্ম কথা শুধু নয়, নিজেদের মধ্যে একতার প্রয়োজন আছে। আমরা জাত পাত রাজনীতিতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। আমরা ভাষাতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। তাই গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, আমি তার রাজনীতির পরিচয় এখানে নাই বা দিলাম, যোগী আদিত্যনাথজি সমগ্র সনাতন সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তার ডাকে ভারতবর্ষের বহু রাজ্য সামিল হচ্ছে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি কি সন্ত্রাসবাদী? তিনি একজন বৈষ্ণব সন্ন্যাসী। বৈষ্ণবরা কিভাবে কৃচ্ছ সাধন করে কষ্টে জীবন যাপন করেন নিয়ম মেনে আপনারা জানেন। তারা অন্ন গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন রাধা মাধবকে উৎসর্গ করার পরে। তাদের শৃঙ্খলিত জীবন, কৃচ্ছ সাধনের জীবন। একটাই অপরাধ ছিল, মুন্ডিত মস্তক, মাথায় শিখা, গেরুয়া বসন পরা, ধুতি পরা এই সন্ন্যাসীর। তিনি, আমরা নানা জাতে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, লালা, কেউ তফসিলি সমাজ, কেউ আমরা তিলি, তেলি, কামার, কুমোর, লোহার, কত রকম ভাবে বিভক্ত। তিনি সমগ্র হিন্দু সমাজকে এক করতে চেয়েছিলেন। কেউ বৈষ্ণব, কেউ গড়িয়া মঠ, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ। কত ভাগে আমরা বিভক্ত, সবাইকে এক করতে চেয়েছিলেন তিনি। তাকে বিনা কারণে আজকে মাসের পর মাস বাংলাদেশের জেলে কাটাতে হচ্ছে। তিনি অনশন করছেন, তার জীবন সংশয়। আমরা সনাতনীরা তার জন্য প্রার্থনা করব না? আমরা আমাদের গৌরাঙ্গর কাছে, গৌর নিতাইয়ের কাছে, রাধা মাধবের কাছে, তুলসী মাতার কাছে আমরা প্রার্থনা করব না? হে প্রভু, আমাদের এই বীর সন্ন্যাসীকে তাড়াতাড়ি সুস্থ অবস্থায় মুক্তি দাও। যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি, কাল যাহা মোথা বাড়ি, আগামীকাল তাহা তোমার বাড়ি। এ হিন্দু তুমি জাগো। মোথা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান পুড়িয়েছে, নওদাতে আগুন লাগিয়েছে পানের বরজে। আপনি যদি না জাগেন কবে জাগবেন? আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, অনেক ক্ষমতা ছিল, সব ফেলে দিয়ে এসেছি এই তুষ্টিকরণের বিরুদ্ধে, তোষণের বিরুদ্ধে, আমার সনাতনীদের রক্ষা করার জন্য। আপনি কি